সকাল সকাল উঠে বানিয়ে ফেলেছি টুবলুর জন্য। এটা একটু হরলিক্স খেয়ে যাবে, আর এটা একটু খাবার নিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, দিস ইজ মি প্রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া দৃশি। তো দেখতেই পাচ্ছ আমি উঠে গেছি 5:30টায়, টিফিন রেডি দেখলে, কিন্তু কোথায় যাচ্ছি পরে বলছি। স্কুল যাচ্ছি না, আর আমাকে এই যে এখন পাগলির মতো লাগছে, কেননা সবাই রেডি হতে চলে গেছে। এখন বাজে মনে হচ্ছে 6টা এরকম সামথিং কিছু হবে, আমি এখনও ঘড়ি দেখিনি ঠিকভাবে। তো অনেকজন যাচ্ছি আমরা সবাই, আর ওটা হচ্ছে ছেলের জন্য আর কি, রাস্তায় খাবে তাই জন্য বানিয়ে নিলাম, কেননা ও রাস্তার কিছু খায় না সেরকম। আর এ দেখো কোথায় যাচ্ছি, ব্যাগটা এখানে রেখেছি, সেই প্যাকিং করেছি, একদিনের জন্য যাচ্ছি। আর আমার চুলের অবস্থা দেখো, কেননা ঘুম থেকে উঠে আমি কাজে লেগে পড়েছি। আর এখন আর বেশি কথা বলবো না, ওই যে স্যার ঘুমাচ্ছে, স্যারকে আমাকে তুলতে হবে, রেডি করতে হবে, আমি স্নান করব। তো চলো ঝপাঝপ আর রেডি হয়ে তারপর দেখা করছি, কারণ ফোনটাও চার্জে বসাতে হবে। আর কোথায় যাচ্ছি পরে বলবো, এখন বলবো না, চলো। এই যে ঝাঁকানাকে একটু এই যে সবার সঙ্গে পরে আলাপ করাবো। আমাদের টেপি, আমাদের শহর, আমার যা বেরোচ্ছে শহর। এই যে এই যে চলো, আর বাকিরা সামনে, এটা আজকে সারাদিনের কাজ। তো চলো, এই সবে আমরা বাড়ি দিয়ে বেরোলাম, সোয়েটার মোয়েটার গায়ে দিয়ে দিয়েছি সবাই। দিদি সোয়েটার পরনি তো? ও দিদি, আমি কি লস হয়ে গেলাম তাহলে? না বাবা, ঠান্ডা লাগবে, ফাট দেখাতে গিয়ে ঠান্ডায় তারপর ঝাঁকা নাকা কাঁপুনি দেবো। টুবলু এদিকে আয়, কয়েকজন চেনা আর অনেকে অচেনা মুখ, কে কোনটা কি বৃত্তান্ত না বৃত্তান্ত সব পরে বলবো। তো চলো আগে স্টেশন যাই, তারপর দেখা হচ্ছে। এই যে আমরা টোটোয় চেপে পড়েছি, এই যে হাফ পাবলিক, আমরা এখানে 4 জন। হ্যাঁ, রিটার্ন ফেরত। বাবা আমার চুলটা এদিকে, এটা হচ্ছে এই যে দাঁড়াও, সব প্রথম থেকে ইয়ে করে, এটা হচ্ছে আমার জায়গা, তো দেখেছো, এর মা হচ্ছে ওটা, ওই যে বাবা কাকি চলে গেছে, আগে চান, এটা হচ্ছে কাকি, আর এটা হচ্ছে বদ্দি। দেখো মুখ দুটো সেম, মানে বুঝতেই পারছো, বদ্দি। আর এই যে ছোট বাচ্চা, ওই আর ওই যে সবুজ সোয়েটার পরে, এটা দাদা আমাদের দিতে এসছে, দাদা যাচ্ছে না। ও এদিকে নান্টু বলছে, আর এটা হচ্ছে দিদির ছেলের হয়ে গেছে, এটা হচ্ছে বদ্দির বড় ছেলে। ও নান্টু না, এটা বদ্দির বড় ছেলে নান্টু। আর ওদিকে বাকিটা রয়েছে। চলে এসেছি স্টেশনে এসে আগে এই যে চা খেয়ে নিয়ে বাবাই, ওই যে বাকি পাবলিক ওখানে সব বসে, আমরা এখানে এসেছি চা খেতে, আগে চাটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। চুপসে গেছে এই যে বাবা, এই যে বলে হ্যালো, আমার মুখটা দেখো না, হ্যালো। এই যে পিছনে সব আসছে, এই যে মাতাজি, সেই ভাগে চলে গেছে। তো চলো নেবে, তারপর আবার কথা বলছি, মানে স্টেশন থেকে নেবে। সব হ্যালো করতে আয়। এই যে সব পরে এসেছিল সোয়েটার, কিন্তু আমার সোয়েটার খোলা যাবে না, সোয়েটারের পকেটে অনেক কাজ হচ্ছে বন্ধুগণ। সেই রোদ, হ্যালোজিন পড়েছে পুরো মুখে। আসলে আমরা এসেছি কোথায় বদ্দি, এটা হচ্ছে কলকাতা ঠাকুরপুকুর। হ্যাঁ, চুচুড়া থেকে কলকাতা চলে এলাম, কিন্তু ইয়েতে করে এসেছি, প্রাইভেট জেট আছে। চুলমুল একটু এলোমেলো হয়ে গেছে, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গাড়িতে তো চাপতে পারি না, ভেবেছিলাম বাসেও চাপতে পারবো না। দেখো এখানে রাস্তায় কাজ হচ্ছে নাকি, হ্যাঁ প্রাইভেট জেট আমার আছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? এদেরকে আমি ইয়ে করে নিয়ে এলাম, 10 টাকা করে ভাড়া দিবে বললো আমাকে, তাই জন্য নিয়ে এলাম, অসুবিধা নেই। এবার গরম লাগছে, দাঁড়াও আগে সোয়েটার খুলে নি, তারপর কথা বলছি। সেটা বড় কথা না, কিন্তু প্রাইভেটে করে যে তোদের নিয়ে এলাম সেটা বড় কথা। হ্যাঁ, সেই ঠেলা আর গুতো, প্যাসেঞ্জারও তুলেছি কয়েকটা। হ্যাঁ, ও ওই যে আহা গো শোনো,
তোমাকে যে প্রাইভেট জেটে করে নিয়ে এলাম, তুমি তাও এত কষ্টে আছো কেন? আমার বাবার নাকি কাঁধে করে এসছে, বলো বলো। জাদল খেয়েছি। হ্যাঁ, গাড়িতে আমার দ্বারা চাপা সম্ভব না। না, হ্যাঁ হ্যাঁ, আমরা সাপ সিঁড়ি খেলছিলাম, ভাই রে ভাই, ব্যালেন্সই করতে পারি না, এরোর গায়ে পড়ে যায়, তাই বাসে উঠে আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু বাসটা ভালো, দুর্দান্ত বাস। এই যে সামনে এখন কাজ হচ্ছে, চলো। এই যে এই গরমে এই সোয়েটার আগে খুলি, সোয়েটারটা পরেছি, এই সোয়েটারটা দুদিকে দুটো পকেট আছে সুবিধার জন্য। চলো। তো এই যে আমরা এসেছিলাম, বাবা সব দাঁড়িয়ে গেছে, এসে সঙ্গে সঙ্গে আর ভিডিও টিডিও করিনি, কেননা এসে আগে খাওয়া দাওয়া করলাম, বাচ্চাদের খাওয়ালাম, এখন যাচ্ছি আমরা ঘুরতে। বাবা আমার দুদিক দিয়ে মনে হচ্ছে সাপ ঝুলছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে, তাও বললাম বলে একটু ওগুলো ইয়ে করলো। তা আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? হ্যাঁ ঝিলের পাড়ে। আর হ্যাঁ আমরা কোথায় এসছি বললাম, যে আমার যা তার দাদার বাড়ি এসছি, এখানে হচ্ছে পুচকুটার অন্নপ্রাশন। আর এসে ভিডিও করলাম না, কেননা পুচকুটা নাঙ্গু পাঙ্গু আছে, নাঙ্গু পাঙ্গু অবস্থায় ভিডিও করব না, আগে ওকে একটু সাজুগুজু করিয়ে নিই, তারপর ভিডিও করব। ততক্ষণ আমরা একটু টুবলু। তো চলো ঝিল পাড়ে গিয়ে তারপর দেখি এখানে আবার কি ঝিল আছে। এই যে এই কজন যাচ্ছে, আগে পুচকুটাকে সাজাক, তারপর আবার ভিডিও করব। ঝিল পাড় ঘুরতে যাচ্ছি, যেহেতু চিনি না, এই যে লোক জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। টুবলু সাইডে। হ্যাঁ তারপর তাই তো বললাম, বলছে কোন বড় গেট ফেট পড়ে যায়, এমন গেট পড়ে যাবে তারপর আর আসতেই পারবো না, ওখানেই থাকতে হবে, লোক গিয়ে খুঁজে নিয়ে আসবে। বিড়ি দেখো, বিড়ি খাবো, তাহলে একটু পানও নিয়ে নাও, বিড়ি পান এইসবই খাবো, দেশলাই। আর যদি ওরা একটু হাই ফাই লেভেলে বলবো সিগারেট ফিগারেট খেতে পারে। হে ভগবান, হে প্রভু। এই যে সরি বল, সরি বল, সরি মাম্মা, সরি মাম্মা বলে দিয়েছি। তো চলো বদি না, টুবলু সাইডে, তেনারা আসুক। বাবা মনে সেই পেতনিগুলো হয় না, তেনারা আসুক, গরম বলছি, তেনারা আসুক। আচ্ছা ওরা আসুক, তারপর ঝিল পাড় খুঁজি, ঝিল পাড়ে গিয়ে তারপর কথা হচ্ছে। তোর ফটোর আমি ইয়ে করি, এর একবারে ফটো তোলা হচ্ছে না, আমরা কি ফটো তুলি? আমাকে তো মানে ফটোগ্রাফার বানিয়ে দিয়েছে, বলছে ক্যামেরা ফটো তুলছে, সেই সমেত নাকি ওকে ফটো তুলে দাও। টুবলু এই মা, এই ছেলে, এই যে এটা নাকি ঝিল, এটা নাকি না, এটা হলো ঝিল, ও ভাগ্যিস বললে বদ্দি, আমি তো জানতামই না। কত বড় তোমরা ভেবে নাও, অত বেশি বলতে। এই যে ঝিলটা দেখলেই বুঝবে কত বড়। হ্যাঁ মাছগুলো কত বড়। হ্যাঁ আসবে না, আবার দেখ না কত নটা। ফটো নাকি তুলবে না, ওটাকে জলে ফেলো তো ঠেলে। এই যে সুন্দর ভালো, কিন্তু এখানে প্রচুর গরম পড়ে গেছে, সব এরা দেখছি ঘরে ফ্যান চালাচ্ছে, আর আমাদের এখনো মনে হচ্ছে সোয়েটার পরতে হচ্ছে ওদিকে চুচুড়ায়। আর এই অনুষ্ঠান বাড়িতে আমরাই মনে হয় প্রথম চলে এসেছি। যাই হোক, আত্মীয় তো অনেক দূর থেকে এসেছি, তাই জন্য কোনো লোক আসেনি এখনো। এই আমরা তো অনেক দূর থেকে এসেছি, তো থোড়ি না আমরা বেলা 2টোর সময় আসবো। কথাবার্তা কাকি, তুমি কি এখানে থাকবে? তুমি থাকবে? যেই ক্যামেরার সামনে এরকম করছে, এটা কি ছেড়ে না, আমি মাথা চুলকাচ্ছিলাম। হ্যাঁ এটা তো তাহলে ছাড়তে, বাবা মানুষ চুলকানো নাকি ছাড়া যাবে না, বলছে এটা ছিল না, আমি মাথা চুলকাচ্ছিলাম পিছনে, বলো। এই যে আমরা ঝিল টিল থেকে ঘুরে চলে এসেছি, আর এই যে এটা হচ্ছে ছোট্ট পুচকু, এর অন্নপ্রাশনেই আমরা এসেছি। এই যে ব্যাস, ওর না মনে হয় যে এইখানের এগুলো মুখে লাগছে না। এই যে হ্যাঁ আরো এত লোকজন দেখছে। এই 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 যে এই যে বুম 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 বুম। আমরা এই যে বাড়ি থেকে সবাই এসেছি লজে, যেখানে ওর ডেকোরেশন এই যে সব করা হয়েছে। ও আগো কি সুন্দর।
ঝপাঝপ করো সবাই একসাথে করো। কষ্ট হচ্ছে আর তুমি আরে দাঁড়া না কি করবো মাথাটাকে খা ভালো খাচ্ছে খাও খেতে দিচ্ছে না পাইতে দাও পাইতে দাও চুপ হয়ে যাবে তা আগেই বলেছি আমরা গেছিলাম দিদির পিসির বাড়ি। দিদির পিসির ছেলের এটা হচ্ছে অন্নপ্রাশন হচ্ছে। এই ছোট্ট পুচকুটার নাম আয়ুষ, আর ওর এখন হচ্ছে মামা ভাত, মানে মামা আর কি মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে। তো ওর না একটুও ভালো লাগছে না, এত গরম, এইসব জামা কাপড়, তারপর ওই চেন ঠেন সব পড়েছে, এত হই হট্টগোল গান, ওর কিচ্ছু ভাল লাগছে না, ও খালি কেঁদে যাচ্ছে। ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি এরপর আমরা 2-3 জন করে একসঙ্গে ওই আশীর্বাদ করে মানে আর কি শেষ করলাম, যাতে ওর এই প্রোগ্রামগুলো রিচুয়ালসগুলো তাড়াতাড়ি হয়ে যায় এবং ও যেন ফ্রি হয়ে যায়। যেই সবাই চিৎকার করে ভয় পেয়েছে বিদ্যার সাগর হবে সব হয়েছে বাবা তুমি পড়াশোনা করে বড় হও বাবা আমি এটাই চাই বাবা আমি আর কিছু চাই না এই আমি এই আমি খাইছি রে ভাই দেন না ওকে বসে বসে আমার বাবা মামা বসে হয়ে গেল কোন কি এগুলো তোমার তোমার পাশে চলে যাবে এই কই এই যে আমরা উঠে চলে গেছিলাম, আমাদের আইসক্রিম আমার শাশুড়ি এনেছে, আবার বাবলিও এনেছে, চারখানা টোটাল দুটো করে আইসক্রিম হয়ে গেছে। খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট। তো এটা খেয়ে এখন ওই যাদের বাড়ি এসছি আর কি, ওই দাদাদের বাড়ি যাব, ওখানে একটু রেস্ট নিয়ে একটু চেঞ্জ করে দেন বাড়ির দিকে রওনা দেবো। মনে হচ্ছে বাড়ি গিয়েই আবার দেখা হবে। ভালো ঠান্ডায় আইসক্রিম। এবার তোর কাশি হয়েছে তো অল্প খাও বাবা। আচ্ছা খাও খাও খাও। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি। দেখো এই যে বান্ধবী ফ্রেন্ড জোগাড় করে ফেলেছে এখানে। Oh my god! Wow! ওরে বাবা ওরে বাবা এবার ও ভয় পেয়ে গেছে, বাবার ভয় পাচ্ছে। আচ্ছা ওরে বাবা রে চলো বলো আমি ঘুমাবো বাড়ি গিয়ে। খুব বিচক্ষণ অবস্থা, শোচনীয় অবস্থা। ওই যে পিছনে আসছে, আমরা লস থেকে বাড়িতে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় বাড়ি আমরা কেউ চিনতে পারছি না। বদ্দি একাই বলেছে যে ও চিনতে পারছে, ও ঠিকঠাক যাচ্ছে। চারখানা আইসক্রিম যাইছি ফ্রিতে। এই দাঁড়া, ও আইসক্রিমে পড়ে রয়েছে। আর যদি বদ্দি যদি ভুল রাস্তা হয়েছে বস্তা পিটুনি মার, বস্তা চাপা দিয়ে মার, পিটুনি না। এই যে সব ক্যালান্ত। এই যে বাবা আমি তো হাঁটতেই পাচ্ছি না প্রভু, বাড়ি যাবো কি করে জানি না। যাওয়ার সময় তো গাড়ি করে যাওয়া হয়েছে, এখন আসার সময় হেঁটে আসছি ব্যাস। হ্যাঁ আরে আমাকে ঠেলছো কেন? ও প্রভু আমি তো হাঁটতে পারছি না। আমি তো কিছুই চিনতে পারছি না। আমি তো বলছি আমি তো চিনতে পারছি না, আমি তো চেনা। ইমা কচু বাগান এখানে নয়, সবই কি এক নাকি রে? ইমা ও কিরম পাগল বাবলি,
প্রথমত রাস্তা চিনতে পারছি না, একা একা কায়দা মেরে চলে এসেছি। এখন ও ভ্যানওয়ালা কোথায় গেল, হারা গেছে? ভ্যানওয়ালা করছে। এই এতটা রাস্তা নাকি ও বাদ্দি? তুমি কিন্তু খাবে না পিটুনি। এখনো হেঁটেই যাচ্ছি, বদ্দিও হেঁটেই যাচ্ছে, আমরাও হেঁটেই যাচ্ছি। যদি বাড়ি খুঁজে পাই তাহলে জানাচ্ছি। বদ্দি তাহলে ঠিকই যাচ্ছে। ওই যে বললো দোকান, বাবলি তো সবই বলছে। এই তো এই তো এই তো ওই তো পিছে যাচ্ছে। এই তো এই ঠিকঠাক যাচ্ছি। ওই যে সব গাড়ি করে যাচ্ছে এই বাড়ি থেকে লোক। বদ্দি তুমি কবে পেয়েছো? হ্যাঁ তোর খিদে পেয়েছি, ওনাকে নিয়ে যাচ্ছি। আমরা ঠিকঠাক যাচ্ছি না? হ্যাঁ হ্যাঁ বদ্দি, আমি তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস ছিল। আগেরগুলো কাটবি না, যেগুলো বলেছিস বস্তা না দিয়ে না, মারবি, ওই দিয়ে সব মারবি, সব সেই সব দিয়ে দেবো। মারবি, ঠিক আছে? হ্যাঁ আমি বলিনি। কি বস্তা পিটুনি মার বললি না? বস্তা চাপা দিয়ে মার। আমি তখন থেকে বলছি বদ্দির ওপর আমার একমাত্র ভরসা আছে। দিদি দিদি বলে যাচ্ছে, দিদি। এই যে এই দুইজন বলে যাচ্ছে যে ভরসা নেই। আমি বলে যাচ্ছিলাম দিদির পিছন পিছন চলো, দিদি বাড়ি চেনে। ঠিক হাঁটো, ঠিক আছে, চলো। আগে আগে যাচ্ছে, আগে। আসলে টোটো করে এসছো না, বুঝতে পারছো না রাস্তা। আসলে সেটা না, আমি তো চিনতাম। दीदी কিন্তু আমি वाह বলছিলাম दीदी এখন আমরা বাড়ি যাবো, মানে ওই যে- আমি সোজা চিন্তা। আমি তো জানি যে বদ্দি এসছে আগেও, তো বদ্দি চেনে, তো ওর ওপর তো একটা ভরসা রাখতে হবে। কারোর ভরসা ছিল না আমার উপর। না না মিথ্যা কথা বলে। ওই যে পিছনে দিদি বলছিল যে চিনিস না, তুই ঠিক যাচ্ছিস তো, তুই ঠিক যাচ্ছিস তো বলেই যাচ্ছে। তো চলো ভাট না বকে এখন আগে বাড়ি যাই, সবাই একটু চেঞ্জ করে নিই, আবার আমাদের বাড়ির জন্য রওনা দিতে হবে। চুচুড়া বুঝেছি, আজকে দম বেরোবে। প্রাইভেট জেট আমি বলে রেখেছি আসছে, ল্যান্ড করবে। যে বাড়িতে যাচ্ছে ছাদের ওপর, অসুবিধা নেই। আমি তোমাদের কষ্টে নিয়ে যাব না। আমি গাড়ি চাপতে পারি না তো কি হয়েছে বাবা, মানে গাড়িতে চললে আমার প্রবলেম হয়, তাই জন্য আমি তোমাদেরকে সুযোগ সুবিধা দেবো, কেউ কষ্ট পাবে না। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ঘুরতে গেছিলাম, চোখ মুখের অবস্থা খুব খারাপ, কেননা সকালবেলা দেখছি চোখ খুলতেই পাচ্ছি না, গা হাত পা ব্যথা, পা ফুলে গেছে, মাথা যন্ত্রণা তো কালকেই বলেছি। তা আমি না আসার সময় আর কি খুব কষ্ট হয়েছে, ভিডিও আমি আর কন্টিনিউ করিনি। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। আর আজকে কী বার, সরি আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 12 তারিখ। আর কদিন পরই হচ্ছে সরস্বতী পুজো। তা কালকে কলকাতা থেকে যখন আসছি, ওরে বাপরে, মনে হচ্ছে সরস্বতী ঠাকুর ওখান থেকে কিনে নিয়ে চলে আসি, এত সুন্দর সুন্দর ঠাকুর। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে এখন অনেক কাজ, এই যে যখনই কথা বলবো কারোর না কারোর বাড়ি মেশিন চলবে, কারোর না কারোর বাড়ি কিছু না কিছু কাজ হবে। তো কিছু করার নেই, এখন আমি চুপ করে থাকলে ও তো আর চুপ করবে না, বন্ধ হবে না ওদের বেশি। এখন একদিনের জন্য ঘুরতে গেছি, এত কাঁচা বেরিয়েছে, এখন সেগুলো কাজ করবো। আর বিছনাপত্র তুলে নিই। না ঠান্ডা লেগে গেছে কেন, কেননা ওখানে না এখনও দেখছি অনেক বাড়ি, মানে সব বাড়িতে ফ্যান চলছে। এবার আসার সময় যেই আমাদের এদিকে ঢুকছি দেখছি ওরে ঠান্ডা, ওয়েদার দুটো আলাদা, ঠান্ডাও লেগে গেছে। তো আজকে একটু অনেকটাই বেলা করে ওঠা হয়েছে, তাই যে এখন বিছনাপত্র গুছিয়ে নিই, আর অনেক কাজ আছে সেগুলোও করে ফেলি। টুকটুক স্নান হয়ে গেছে সকালবেলা উঠেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, এবং কি করতে ভুলবে না বাবা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব একদম। করতে একদম ভুলবে না। তো চলো টাটা করে দাও সবাইকে, টাটা। এই যে এত জামা কাপড় কাঁচা হয়ে গেছে, বাথরুম মুছে যাচ্ছে, এখনও আরও এক মেশিন জমেছে, চলছে কাঁচা। এই হলো, কোথাও ঘুরতে গেলে এই হলো সমস্যা।